ভালোবাসার চিন্তার মধ্যে আমার একটা ইমানি মাত্রা যোগ হয়েছে তখন যখন আমি জানলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করতে বাধ্য হলেন তখন যাওয়ার সময় মক্কাকে সম্বোধন করে বলছেন, হে মক্কা, তোমাকে আমি ভালোবাসি, যদি আমি বাধ্য না হতাম তোমাকে ছেড়ে যেতাম না। এর দ্বারা আমি অনুভব করলাম যে জন্মভূমির যে ভালোবাসার মধ্যে ইমানের একটা মাত্রা আছে। এরপর থেকে এই ভালোবাসার মধ্যে আরো ইমানি মাত্রা যোগ হলো। এই জন্মভূমিতে আমাদের বিরাট কর্তব্য। কি কর্তব্য? আল্লাহ তাআলা আমাদেরকে এখানে এই মাটিতে এই জনগণের মধ্যে তার দ্বীনকে বিজয়ী করার জন্য দায়িত্ব দিয়েছেন। মুসলিম হিসেবে দায়িত্ব পালন করা আমাদের ফরজ। এই পথে আমাদের দেশে সবচেয়ে বড় বাধা হচ্ছে বর্তমানে যে ক্ষমতার রাজনীতি চলছে। ক্ষমতার রাজনীতি মানে কি? রাজনীতি করছে যারা, তারা ক্ষমতা পাওয়ার জন্য ব্যস্ত। দেশকে গড়ার কোন পরিকল্পনা আমি দেখি না। কি করে ক্ষমতায় যেতে হবে এবং ক্ষমতায় একবার যেতে পারলে কত অন্যায় ভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য চেষ্টা করতে হবে, এই দেখে আসছে এই পর্যন্ত। এই যে ক্ষমতার রাজনীতি, এই ক্ষমতার রাজনীতিতে আমরা যোগ্যতার পরিচয় দিতে পারবো না, কারণ এই শিক্ষা এই ইসলাম আমাদেরকে দেয় না। ক্ষমতা যাওয়া এবং ক্ষমতায় টিকে থাকার চেষ্টা, এটাই উদ্দেশ্য নয়। ক্ষমতা উদ্দেশ্য হচ্ছে একটা বড় আদর্শ কায়েমের জন্য, যেটাকে আমি বলি দেশ গড়ার রাজনীতি। আজ বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা এখানে, সকল সমস্যার গোড়া এখানে। দেশ গড়ার রাজনীতি এখনো শুরু হয়নি দেশে, ক্ষমতার রাজনীতি চলছে। এই দলগুলো